বসুন্ধরা যমুনা কুড়িল বিশ্ব রোড উপরে গাড়ি টিকিট লাগো না যান। সেটুকুই আমি যেহেতু লেখাপড়া করতে পারি, আমি চাই যে আমার সন্তানগুলো ভালো একটা প্রতিষ্ঠিত হোক লেখাপড়া। রব্বুল আলামিন সর্বদা আমাদের সকলের মঙ্গল করুন, এই শুভ কামনা করে আমি এবিসি সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যোক্তা গল্প কথায়। বন্ধুরা, আজকে আমি এখন আছি বিআরটিসি বাস স্ট্যান্ডের সামনে। আমি এসেছি সাধারণ মানুষের অসাধারণ গল্প কথা আপনাদের সামনে তুলে ধরতে। আমি আজকে একজন বিআরটিসি বাস কন্ট্রাক্টর এবং বিআরটিসি বাস চালকের জীবন জীবিকা এবং তাদের সংগ্রামগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চলুন আমি নিয়ে যাব এবং তাদের সাথে তাদের জীবন জীবিকার গল্প কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এদিকে আসেন বড় ভাই, এদিকে আসেন। মহাখালী, গোলশান, বাড্ডা, নতুন বাজার, নর্দা, বসুন্ধরা যমুনা কুড়িল বিশ্ব রোড। কই বাজান 10 কই যাবেন বাবা? এই যে গাড়ি এই মহাখালী, গোলশান, বাড্ডা, নতুন বাজার, নর্দা, বসুন্ধরা যমুনা কুড়িল বিশ্ব রোড। মহাখালী, গোলশান, বাড্ডা, নতুন বাজার, নর্দা, বসুন্ধরা যমুনা কুড়িল বিশ্ব রোড। জানতে তোলা যান। এই মহাখালী, গোলশান, বাড্ডা, নতুন বাজার, নর্দা, বসুন্ধরা টিকিট লেন, বড় টিকিট লেন। মহাখালী, গোলশান, বাড্ডা, নতুন বাজার, নর্দা, বসুন্ধরা যমুনা কুড়িল বিশ্ব রোড। বিশ্ব রোড উপরে গাড়ি টিকিট লাগো না যান। বড় ভাই পড়েন। মহাখালী, গোলশান, বাড্ডা, নতুন বাজার, নর্দা, বসুন্ধরা যমুনা কুড়িল বিশ্ব রোড। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুল হাসান শাওন। আসলে জীবনের গল্প হিসেবে এতটুকুই বেড়ে ওঠার গল্প। যখন টাকা পয়সার অভাবে লেখাপড়া মোটামুটি বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক কষ্ট করে একসময় এক জায়গায় এসে ড্রাইভিং শিখলাম। শেখার পরে হঠাৎ করে একদিন আমার আব্বার ফ্রেন্ড, উনি অতিরিক্ত সচিব হিসেবে ছিল, ওনার সাথে আমার আব্বার দেখা বাড়িতে যাওয়ার সময় দেখা হইলে তখন বলতেছে, জিজ্ঞেস করতে আমার আব্বাকে জিজ্ঞেস করতে তোমার ফুলাপান কী করে। তখন বললো যে আমার ফুলাপান এরকম এই অবস্থা, খুব অসুবিধায় ছিলাম, এরকম লেখাপড়ার শেষে ড্রাইভিং শিখতেছে। তো ওনার সাথে যখন পরিচয় হলো তখন বলতে, ঠিক আছে আমি তো এই বিআরটিসিতে আসছি, তাহলে তুমি তোমার ছেলের বলো এই জায়গায় একজন মানে অ্যাপ্লাই করার জন্য, আমি দেখতেছি কী করা যায়। তো সেই উপলক্ষে মনে হয় এই বিআরটিসিতে আসা। বিআরটিসিতে যোগদান করার পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার পরিবার নিয়ে মোটামুটি ভালো সুখে শান্তিতে আছি। এই নিয়ে চলা দীর্ঘ 19 বছর হয়ে গেল। বিআরটিসি আমাদের জীবনের বৃত্তান্ত, তার মধ্যে অনেক ঝড় ঝাপটা গেছে, যা হোক সে কথা আর প্রকাশ করে লাভ নেই। এখন আলহামদুলিল্লাহ বিআরটিসি জয়েন করার পরে অনেক সুখে শান্তিতে আছি। তবে আমাদের দোয়া করবেন যেন ভালোভাবে চলতে লেখাপড়া করতে পারি। আমি চাই যে আমার সন্তানগুলো ভালো একটা প্রতিষ্ঠিত হোক, লেখাপড়া করুক, ভালো একটা চাকরিতে একটা জব করুক। এই নিয়ে আপনাদের কাছে আমার দোয়া করবেন আপনারা আমার জন্য। এখন আসছি মোহাম্মদপুর বাসডিপোতে কুড়িল বিশ্ব রোড। অনেক সময় আপনার চলে পুলিশের থেকে বসুরহাট, পুলিশের থেকে কিশোরগঞ্জ। অফিস নিয়ন্ত্রণে যখন অফিস যে জায়গায় ডিউটি দেয় সেই জায়গায় ডিউটি করতে হয়, এটা অফিস নিয়ন্ত্রণে চলে। যেহেতু আমরা সরকারি একটা জব করি, আমরা একা থেকে এক রুটে থাকতে পারি না। চালক যখন অফিস যে জায়গায় যে রুট প্রয়োজন মনে করে সেই রুটে আমাদেরকে করে মানে ডিউটি দেয়, সেই জায়গায় আমরা ডিউটি অফিস নির্দেশে আমরা ডিউটি পালন করি। এখন আজকে আমরা কুড়িল বিশ্ব রোড ডিউটি করতে আমরা কুড়িল বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা হব অল্প কিছুক্ষণের মধ্যে। রাস্তাঘাটে যেহেতু আমরা সরকারি প্রতিষ্ঠান, এই জন্য আমরা অনেক সময় কি আমরা সবসময় সেফটি বাস পাই। পুলিশ প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করে। পাবলিক গাড়ি যেহেতু যখন আমরা আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে বলি যে দেখেন আমাদের বিআরটিসি থেকে আমাদের গাড়ি এরকমভাবে মানে প্রতিরোধ করতেছে, যাতে আমাদের সরকারি প্রতিষ্ঠান ঠিক মতো না চালানো যায়,
হ্যাঁ আপনার এই ব্যবস্থা নেন, তখন এই পুলিশ প্রশাসন সাথে সাথে তারা অ্যাকশন নেয়। আর যেহেতু আমরা সরকারি প্রতিষ্ঠান, সরকারি রুলসে চলি, কোনো অন্যায়ভাবে করি না, যেটা সরকারি রুলের নিয়ম এতে আছে, আমরা এভাবেই পরিবহন করি। তো আমাদের রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, মোটামুটি ভালোই। যাত্রী সেবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সবসময় চায় সেবাই মোদের আদর্শ। আমাদের স্লোগানই হচ্ছে সেবাই মোদের আদর্শ। আমরা একটা যাত্রীকে চাই, যখন আমাদের পরিবহনে আসে আমরা তখন একটা যাত্রীকে চাই তাকে সম্পূর্ণ আমাদের যতটুকু আছে আমরা সব চেষ্টা করি তাকে সর্বোচ্চ যাত্রীরা সুযোগ সুবিধা পায়, ভালোভাবে গন্তব্যস্থলে পৌঁছতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই। আমরা চাই যে যাত্রীকে সবসময় সর্বোচ্চ দিতে, যাতে অন্য পাবলিক গাড়িতে আসে যাতে যে ভোগান্তি হয়। হ্যাঁ, অনেক সময় পাবলিক গাড়ি আছে রাস্তায় বলে আমি মোহাম্মদপুর থেকে বিশ্বজিৎ যাবো, ওরা যায় মোহাম্মদপুর থেকে এই মহাখালী যে যাত্রী নামায় দেয়। আমরা তা করি না, যেহেতু আমাদের সবাই আদর্শ, ওই যাত্রী আমরা ঠিকই আমরা বলি যেটা যে রুট, সেই রুট অনুযায়ী আমরা তাকে সেই জায়গায় পৌঁছে দিই। কিন্তু পাবলিক গাড়ি অনেক সময় এরকম করে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান কোনো সময় এরকম করে না যে রাস্তায় অর্ধেক যাত্রী নামাই দিয়ে আবার গাড়ি ব্যাক করে। বিআরটিসি একটা পরিবার, আমরা বিআরটিসির যারা জব করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমরা এক পরিবার হিসেবেই থাকি, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। হ্যাঁ, আমরা চাকরি করে আমাদের ফ্যামিলি নিয়ে, স্বামী স্ত্রী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। মহাখালী গুলশান বাড্ডা ভোগ মহিলা দল হিসেবে যাবো জান। মহাখালী গুলশান বাড্ডা নতুন বাজার। আসসালামু আলাইকুম। কি বলবো, আগে তো ব্যবসা বাণিজ্য করতাম, করোনার মধ্যে হোটেলের ব্যবসার লস মস খেয়া পুরা সংসারে এক ছেলে এক মেয়ে, ঢাকা শহরে ভাড়াতে থাকতে হয়, বাপ নাই মা নাই, একা জীবন। পরে কিছু না পাইয়া এক বন্ধুর মাধ্যমে এই গাড়ি লাইনে আসি। আগে ভালোই ছিল, বর্তমানে এখন বাজার একদম বড় আর খারাপ, কোনোরকম সেল মেলে ওঠে না। আমাদের এটা তো জুমার গাড়ি, এই বাসা ভাড়া দিয়ে পোলাপান লেখাপড়া নিয়ে খুব সমস্যা, জীবন এখন চলানি যায়।